হ্যালো এভরিওয়ান, আমাদের দীঘাতে যে গিয়েছিলাম তার সেকেন্ডে আমরা কী করেছি সেটাই তুলে ধরলাম। মর্নিংয়ে দেখুন ব্রেকফাস্ট ছিল, দেখুন নিয়ে আমরা যার মতো নিয়ে, এটা ছিল প্রথম দিনের ব্রেকফাস্টটা নিচে ছিল, দ্বিতীয় দিনের ব্রেকফাস্টটা একদম 4 তলার ওপরে ছিল। আমাদের সব নিয়ে খেতে হয়েছে, দেখুন সব বাচ্চা ছেলেমেয়েরা নিয়ে আগে খেয়েছে, আমি সবার শেষে নিয়েছিলাম। আমার পাতিলগুলোই আমি দেখাচ্ছি, দেখুন বাচ্চাদের ততক্ষণ অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। একদম ওপরে 4 তলার ওপরে ছিল বলে ভীষণ হাওয়া দিচ্ছিল। সেদিনকে খুব বৃষ্টিও হয়েছে। যেদিনকে সেকেন্ড দিনটা আমাদের একদম বৃথা গেছে, কি বলবো। সকালে খাওয়া দাওয়া করে যখনই আমরা বেরোতে যাব তখন শুরু হয়ে গেল বৃষ্টি। আগরটা বাধ্য হয়ে আমরা ছাতা কিনেছিলাম। ছাতা কিনে দেখুন সব দোকানে ঘুরছিলাম। এই দোকান থেকে আমরা শঙ্খ কিনেছি, কিছু সেট কিনেছি, সেট কিনে তারপর আবার হোটেলে এসেছিলাম। হোটেলে এসে দেখুন ওকে আবার একটু সাজাচ্ছিলাম। তারপরে আমরা বাজার থেকে এই যে ওরা যে ড্রেসটা পরে আছে এই ড্রেসটা কিনেছি সমুদ্রে নামার জন্য। আর দেখুন 2 ভাই বোন পাশাপাশি রয়েছে, শুরু করে দিয়েছে ঝগড়া আর বকবক। এই দেখুন আমরা ওই ড্রেস পরে ওরা সমুদ্রে নেমে গেছে, আর আমি কিছু কিছু ভিডিও করেছি, এটা তারই একটা কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এটা আপনারা দেখেছেন হয়তো। দেখুন তখনও বেশি বৃষ্টি ছিল না, আর জোয়ার চলে এসেছিলো, নামা যাচ্ছিল না। তারা আলটিমেটলি দেখুন নেমেছি, যে এখান থেকে একটু মাটি আছে সেখান থেকে নেমেছি। পুরো সমুদ্রে বৃষ্টির মধ্যে সবাই এনজয় করছিল। খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আর সমুদ্রে জলে স্নান করলে শীত লাগে না, কিন্তু যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল আমাদের খুব ঠান্ডা লাগছিল। অগত্যা বেশিক্ষণ আমরা স্নান করতে পারিনি, কোনোরকম একটু করে আমরা উঠে গেছি। প্রথমে 2 শাশুড়ি বা উঠে হোটেলে চলে এসে, আর কিছুক্ষণ পর আমরা উঠে এসেছি। আর তারপরে দুপুরে আমরা খাবার খেতে গেছিলাম। এই দেখুন জাহাজের মডেলে যে রেস্টুরেন্টটা সামনে, এই সাইডটা রেস্টুরেন্ট, থিয়েটার আছে, মল আছে, পেছন দিকটা দেখলাম হোটেল আছে। দুটো ভাগ আছে, অনেকটা এরিয়া। আমরা এই দেখুন ওখানে রেস্তোরাঁতে খেতে চলে গেছি, যেটার নাম হচ্ছে কষে কষা। কি বলবো বন্ধুরা, কষে কষা খাবার খুবই সুন্দর। আমরা যা যা খেয়েছি তা এর আগে আমরা আপনাদের দেখিয়েছি। ইলিশ মাছ খেয়েছি, এঁচোড় চিংড়ি খেয়েছি, শুক্তো খেয়েছি, বাচ্চাগুলো চিকেন খেয়েছে। আর দেখুন প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল। আমার হাজব্যান্ড খেয়েছে খাসির মাংস, ওখানে স্পেশাল একটু কালো কালো কালার হয়। আর যেটা স্পেশাল ছিল আমার শাশুড়ি মার জন্য কাঁকড়াটা ভীষণ সুন্দর করে গার্নিশ করে নিয়ে এসেছিলো। দেখতে কতটা আপনাদের কাছে ভালো লাগছে জানি না, খেতেও ভালো ছিল। এটা দেখুন খাসির মাংস, এটা একটু কালো কালো কালার হয়, খেতে নাকি খুব সুন্দর হয়। আমাদের ইলিশ মাছটা তো খুব সুন্দর ছিল, যেটা আমরা খেয়েছি। খেয়ে দিয়ে তারপরে কি করব, বিকেলে তো সারাদিন বৃষ্টি হয়েছে, মানে বিকেলের দিকে বৃষ্টিটা কমেছিল। আমরা যেদিন দেখাচ্ছিলাম আমরা সেখান থেকে টোটো ধরে চলে এসেছি ওলদিঘায়, তখন বৃষ্টি কমে গেছিলো। দেখুন তখন পাড়ে এসে বসে আমরা সমুদ্রের ঢেউয়ের মানে আনন্দ উপভোগ করছি। তখনও খুব একটা ভিড় ছিল না। তার সামনে ঘোড়া ছিল, বলছে বাচ্চাদের ঘোড়া চড়বে, তাই 2জনকে ঘোড়া চড়ানো হয়েছিল, ওঠানো হয়েছিল। এই দেখুন মেয়ের ছেলেটা উঠে গেছে, আর মেয়েটাকে উঠিয়ে দিচ্ছে। আমার ছেলে একটু ভয় পাচ্ছিলো, বেঁকে বসেছিল, কিন্তু মেয়েটা পরে ভয় পেয়েছে, নামার সময় নামতে চাইছিল না। দেখুন ওদের ঘোড়া হয়ে গেছে, ঘুরে এসে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমি বলেছিলাম 2জনকে পাশাপাশি রেখে একটা ভিডিও করবো, তাই এসে দাঁড় করিয়েছিল ক্যামেরার সামনে, তাই আমি একটা ভিডিও করেছিলাম। তখনও যেহেতু বিকেল ছিল, খুব একটা ভিড় ছিল না। যখন আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে তখন পুরো পাড়টা ভিড় হয়ে গেছিলো। ওরা যখন ঘোড়া চড়েছিল তখন ফাঁকাই ছিল। আর যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, সেই সময়টা বৃষ্টি ছিল না, যার জন্য প্রচুর তখন ভিড় হয়ে গেছিলো। এই দেখুন আমি ওকে জিজ্ঞেস করছিলাম ভয় পাচ্ছ, কেমন এনজয় করলে, সেটা উত্তর দিচ্ছিল। ঘোড়ায় আমার ছেলেই ফার্স্ট টাইম উঠেছে, এর আগে অনেকবার দীঘায় চলেছে। এইভাবে আমরা সেকেন্ড দিন কাটালাম। আর আপনার